কোনো কিছু ছুতো ধরেই কিন্তু আপনার এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, এখনও যেন মনে হচ্ছে টার্গেটটা নির্বাচন। ভাই বলেছেন যে নির্বাচনটা যে কোনোভাবেই হয়ে যেতে হবে, এটিই সঠিক। এবং এই নির্বাচনটাকে বানচাল করাই হচ্ছে ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট। এবং সেই ষড়যন্ত্রকারীরা দেখেন, আপনি প্রথম আলো ডেইলি স্টার হাদিও তো বলেছে যে আপনি প্রয়োজনে 10টা প্রথম আলো তৈরি করার কথা বলেছেন। আপনি প্রথম আলো ডেইলি স্টারের বক্তব্যের সঙ্গে ভিন্ন মত আপনি ভিন্নভাবে প্রকাশ করেন। ভিন্ন মতাবলম্বনের জন্য তো আপনার বিভিন্ন মাধ্যম আছে। এবং ওই যে 10-12 ঘন্টার যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু পরিকল্পিত ছিল যে একটা ইস্যু তৈরি করা হবে এরকম, ওই ইস্যুটাকে কেন্দ্র করে তারপর আপনি ওইখানে করবেন। এবং এটা তো রাষ্ট্র, গণতন্ত্র এবং দেশকে ধ্বংস করার একটা প্রক্রিয়া ছিল সেটা। এবং নুরুল কবিরের মতো মানুষ, তাকে চুল ধরে কত বড় স্পর্ধা, কত বড় বেয়াদব, যেই লোকটা ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো অবস্থায় আপোস করেননি, সেই লোকটার গায়ে হাত দেওয়ার মতো এরকম স্পর্ধা যারা দেখিয়েছে, তাদের ব্যাপারে এই সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করা, 10-12 ঘন্টা একটি মিডিয়ার অফিসে এইভাবে তাণ্ডব চালানোর পরে সরকারের পক্ষ থেকে কোনো রকমের ব্যবস্থা গ্রহণ না করা, এটা তো সরকারের মধ্যেই এখন তলাশ করা উচিত যে কারা কারা ইন্ধনদাতা। এবং তাদেরকে নির্বাচনের আগেই সরে যাওয়া উচিত। দু একজন সরেছেন, তাদেরকে নির্বাচনের আগেই সরিয়ে দেওয়া উচিত, কারণ তারা এই নির্বাচন বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত, এটা স্পষ্টভাবে প্রমাণিত। এবং তাদের যে এই আকাঙ্ক্ষা রয়েছে, তাদের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। নাম না ধরেই বলি যে তিনি অনেকে বলেছেন আমরা কি নির্বাচন করার জন্য এসেছি, আমরা কি শুধু একটা নির্বাচন করে আমাদের দায়িত্ব? ভাই, আপনার দায়িত্ব ছিল, কে যেন এক ফাঁকে বললেন যে নির্বাচনকে স্থায়ীভাবে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এই দেশে অনুষ্ঠিত হবে, সেই বিষয়টা নিশ্চিত করাই আপনার প্রধান দায়িত্ব ছিল, অন্য কোনো দায়িত্ব ছিল না। মানে নির্বাচন বানচালের যে চেষ্টা করা হচ্ছে, সেই বানচালের চেষ্টা প্রতিহত করতে আমি দেখেন এই যে হাদি কালকে থেকে শাহবাগে আবার একটা বসায় দিয়েছি দোকান, যে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আপনার নির্বাচন হবে না। ওই একই সূত্রে কথা। এই যে হাদি হত্যার পরে প্রথম আলো ডেইলি স্টারের ভবনে আগুন দেওয়া, নুরুল কবিরের গায়ে হাত দেওয়া, এবং শাহবাগে যে এই আবার একটা দোকান তৈরি করা হয়েছে, এর আগেরগুলি নাই বললাম, এগুলো কিন্তু সবই নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এবং এর আগে আমি বহু টকশোতেই বলেছি, আপনার এখানেও মনে হয় বলেছি, এই যে বিভিন্ন ইস্যু নিয়ে নন ইস্যুকে ইস্যু বানিয়ে বিভিন্নভাবে রাজপথ দেশ গরম করার চেষ্টা করা হয়েছিল, এই অংশটা এখনো চলমান, সেইটা এখনো চলমান। এবং ভাই প্রিন্স ভাই যেটা বলেছেন যে অত্যন্ত গভীরে, এই গভীরে এইটা মূলোৎপাটন করার দায়িত্ব তো আসলে ভাই সরকারের। আমরা পারবো সতর্কভাবে অবস্থান গ্রহণ করতে, সতর্কভাবে প্রতিরোধ করার চেষ্টা করতে পারবো, কিন্তু এটার দায়িত্ব তো সরকারের। এখান থেকে তো সরকার দায়সারা গোছের কোনোভাবে বেরিয়ে যাবে, এই স্কোপ মনে হয় সরকারের নাই। যে নুরুল কবিরের মন্তব্যের একটু উত্তর জানতে চাই আপনার কাছে, যে জামাত শিবির যে শক্তি সঞ্চার করেছে তার পেছনে দায়ী হচ্ছে বিএনপি, তিনি এমন মন্তব্য করেছেন। না, কারো ভাই শক্তি বৃদ্ধি হলে সেখানে আপনার সমস্যা, আমি পরিষ্কার কথা বলি, ওনার মতামত উনি প্রকাশ করেছেন, মানে সেই শক্তিটা আপনারা তৈরি করে দিলেন কারো শক্তি জোর করে কমায় দেওয়া, জোর করে বাড়ায় দেওয়া, কোনোটাই কিন্তু গণতান্ত্রিক না। রাজনীতির বিভিন্ন বাঁকে, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে জোট মহাজোট হয়েছে, নির্বাচনী সমঝোতা হয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাস। 95-96 সালের 94-95-96 সালে আওয়ামী লীগের সঙ্গে একসাথে রাজনীতি করেছে না জামাত, এবং তার উসিলায় 96 থেকে 2001 পর্যন্ত তো জামাত যুদ্ধাপরাধী ছিল না, জামাত মানবতা বিরোধী অপরাধীও ছিল না। একটা জিডিও মতিউর রহমান, নিজামী, তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট জামাতের, সেটা আমি বলছি। তাহলে অবাধে রাজনীতিতে পাশে রেখেছিল আওয়ামী লীগ, তখন আপনারা কতটুকু কথা বলেছিলেন আমি জানি না। আমার যতটুকু বয়স হয়েছে, প্রিন্স ভাইয়ের সাক্ষী 92-93 সালে ঘাতকদার নির্মূল কমিটি করে সারা বাংলাদেশে জামাত শিবির মূলোৎপাটন করে ফেলতেছে,
হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে কিন্তু 94-95 সালে আবার জামাতকে পাশে রেখে আওয়ামী লীগ কিন্তু বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। আর জামাতও আপনার তাদের স্বার্থ রক্ষা করার জন্য, তাদের রাজনীতির উত্থানের জন্য বিভিন্ন সময় বিভিন্ন বাঁকে কারো তাদের কৌশলের কারণে তারা আশ্রয় গ্রহণ করেছে। আওয়ামী লীগ বিএনপিও তাদের কৌশলের কারণেই জামাতকে কোনো সময় বুকে, কোনো সময় পিঠে, কোনো সময় মাথায় তুলে নিয়েছে। কথা তো সত্য। সেইখানে শুধু জামাত শিবিরকে বড় হতে দেওয়ার জন্য বিএনপি দায়ী, আমি এটা বিনয়ের সঙ্গে তার সঙ্গে দ্বিমত পোষণ করি। জামাতকে সবাই তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে, জামাতও সেখান থেকে স্বার্থ নিয়ে নিজের আস্তে আস্তে তাদের হাত পা বড় করার চেষ্টা করেছে এবং তারা বড় হয়েছে। সেটা যদি তাদের কৌশল দিয়ে তারা বড় হতে পারে, সেটা রাজনীতিতে আপনি খারাপ বলতে জি, পারেন। আমি আপনার কাছে আমি আপনার কাছে আসবো, আমি মাহবুব কামাল ভাইয়ের কাছে যাব এখন। কাজের ক্ষেত্রে তারা যদি এমন কোনো কাজ করে, অতীতে যা করেছে তো করেছে, সেটা আছে, এক ধরনের কথা আছে। তারা যদি ওই বড় হওয়ার সুযোগ নিয়ে এমন কোনো কাজ করে যা দেশ ধ্বংস করার শামিল, গণতন্ত্র ধ্বংস করার শামিল, বাংলাদেশের অস্তিত্ব ধ্বংস করার শামিল, সেটা অতীতে যেমন জনগণ রুখে দিয়েছে, এবারও জনগণই রুখে দিয়েছে।